গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। দেখো, সকালে ঘুম থেকে উঠেই আগে কিন্তু ওর জন্য জলখাবারটা আমি বানাতে চলে এসেছি। তো একটু কি করলাম না, ময়দা দিয়ে একটু ছৌ ছিল, মানে নারকেলের ছই ছিল, ফ্রিজে রাখা ছিল, ওটা দিয়েই আমি একটু ময়দা দিয়ে ওই পাটিসাপটা মতন বানিয়ে দিয়েছি। কিন্তু ওই রকমটা হয়নি, ভেঙে চুরে গেছে। তো খুব একটা খারাপও হয়নি। তো ওইগুলো কিন্তু খুব মানে ভালো করেই খায় বা খেতে ভালোবাসে, কিন্তু আমি বানাতেই পারি না বলে তো মানে অসুবিধা হয় একটু। তো যাই হোক, বানিয়ে দিয়েছি, ও খেয়ে ওটাই গেছে। আর দেখো, আজকে 8:30 মতন বাজে, কিন্তু এখন পুরো মেঘ ছাড়েনি, কুয়াশাও ছাড়েনি। তো ও তো বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে, রাস্তা পার হয়ে চলে গেল। তো বাস এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাস আসতে আমি এলাম এদিকে, মানে ঘরের দিকে এলাম। তো ওখানে দাঁড়িয়ে থাকি ছাদে একটু। খুব আগের ভিডিওগুলোতে আমার এই গাছগুলো খুব সুন্দর ছিল, কিন্তু এই শীতের আবহাওয়ার কারণে আমার গাছগুলো মানে খুব একটা ভালো যাচ্ছে না। তো আমার ওই জন্য একটু মনটা খারাপ ছিল। তারপরে এই তুলসী গাছটাও দেখো, এইটা নিয়ে 3বার লাগিয়েছি, খুব একটা ভালো হচ্ছে না, জানি না কেন ভালো হচ্ছে না। তো আগেও লাগিয়েছি, বেশ ভালো, তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলোতে, বেশ ভালোই হয়েছিল তুলসী গাছগুলো, কেন যে এইরকম হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক, আমি তো সকালের খাবারটা ওইটাই খেয়েছিলাম, ওর জন্য যেটা বানিয়েছিলাম। তারপরে একটু বেলা করে ওই 12টার দিকে, মানে দুপুরের জন্য, আজকে বলেছিলাম না সকালে একটু মেঘলা হয়েছে, তাই একটু চাল ডাল ভিজিয়ে দিলাম, একটু অল্পখানি, মানে নিজের মতন করে অল্পখানি একটু ভিজিয়ে দিলাম চাল ডাল। কারণ ও তো খিচুড়ি খেতে ভালোবাসে না খুব একটা, তো আমি ভালোবাসি, কিন্তু ওর জন্য খুব একটা করি না। কিন্তু ও যখন বাড়িতে থাকে না, যারা এই মেঘলা হলে বা বৃষ্টি হলে একটু, তখন আমি নিজের মতন করে বানিয়ে নিই, তো একটু খাই ওর জন্য। তবুও আগে তো মানে একেবারেই খেত না, এখন কি করি না, একটু রান্না করলে ভালো করে একটু রান্না করলে ওই প্রেশার কুকারে তো সব রকমের সবজি দিয়ে রান্না করলে একটু হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে যখন আসে সে, ওই টিফিনের মতন একটু বাটিতে নিয়ে আরও খায়, কিন্তু খুব একটা সে ভালোবাসে না। খিচুড়ি করলে মানে নাক ছিটকয়। আমার বাবাও মানে খিচুড়ি একেবারেই খায় না, সেই রকম দেখছি এও আমার মানে হয়েছে বর্মশাই, যে খিচুড়ি একেবারে পছন্দ করে না, আমি জোর জার করলে একটু খাই। তো আমি সব রকমের সবজিগুলো কেটে নিচ্ছি, ফুলকপি, গাজর, পেঁপে দিচ্ছি, আলু দিচ্ছি, আর মটরশুঁটি, আর একটু শিম ছিল, আর টমেটো আরও দিয়ে ভালো করে, আমি তো প্রেশার কুকারেই বেশিরভাগ খিচুড়িটা করি, কারণ একটু তাড়াতাড়িও হয় আর সেদ্ধ হয়ে যায় সব কিছু ভালো করে। প্রেশার কুকারের মধ্যে সব কিছু কষিয়ে নিই, তারপরে করে নিই। তারপরে আজকে আমাকে সেই সব কিছু সবজি দিয়েই ডাল রান্না করতে হতো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে একটু একটু সবজি দিয়ে যদি খিচুড়ি বানিয়ে নিই তাহলে খাওয়া যাবে। আর ভাতটাও, সত্যি কথা বলতে 4 দিন ওর ছুটি ছিল, রান্নাবান্না করছিলাম, ওর এটা ওটা ওর জন্যই রান্নাবান্না করা, মানে সকাল থেকে উঠেই দুপুর পর্যন্ত, আবার রাত্রেও কিছু না কিছু বানিয়ে দেওয়া ওকে, মানে বিভিন্ন রকমের খাবার ও খেতে ভালোবাসে রান্নাটা, সেই জন্য বানিয়ে দেওয়া। কিন্তু ও যে আজ থেকে আবার ডিউটি চলে যাচ্ছে, তো ওর জন্য আর ভালো লাগছে না রান্না করতে একার জন্য। তারপরে আজকে এই খিচুড়ি দুপুরেই খেয়ে নিব। আর তাড়াতাড়ি, যেহেতু একটু সকালে খেয়েছিলাম, আর এখন 12টা-1টা মতন বেজে গেছে, তো খিচুড়ি হলে তারপরে খাবো। তো ভালো করে সবজিগুলো ধুয়ে নিলাম আমি, কাটার পরে এই যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো নিয়ে নিয়েছি। এইবার আমি রান্নাটা বসিয়ে দেব। তো একটু পেঁয়াজ দিব, আর কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু জিরে ফোড়ন দিয়ে, এগুলো দিয়ে রান্না করে নেব। খিচুড়িটা না আমার বরাবরই একটু বেশি ভালো লাগে। আমার খিচুড়ি হলে সত্যি কথা বলতে আর কিছু চাই না, কারণ ওই তো মানে খিচুড়ির মধ্যে সব কিছু সবজি পড়ছে, আর সব কিছু সবজিটা খাওয়াও ভালো,
সেই জন্য আমি মাছ মাংসর থেকে বেশিরভাগ সবজিটা খেতেই ভালোবাসি। কারণ আমার আর যে সবজিগুলো ভালোবাসি ওইগুলো বেছে বেছে বাজার করতে গেলে ওর সঙ্গে গেলে একটু একটু পছন্দের ওইগুলো আনি। সব কিছু কেটে নিয়েছি। তো এবার ওই প্রেশার কুকারে একটু তেল দিয়ে ওই যেরকম ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এরকম রান্না করে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপরে চাল ডালটা একটু কষিয়ে নিয়েছি ভালো করে। সেখানে নুন, হলুদ পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি। আর এখন আমি আলু, গাজর আর পেঁপেটা আমি দিয়ে দেব, কারণ এইগুলো একটু সেদ্ধ হতে মানে দেরি হয়, ওই জন্য এইগুলো দিয়ে একটা সিটি মেরে নিব। আর ফুলকপি, মটরশুঁটি আর ওই সিমটা পরে দিব, মানে একটা সিটি পড়ে যাওয়ার পরে তারপরে পরে দিয়ে আর একবার সিটি দেব। তো ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি একটু। একটা সিটি দেওয়ার পরে তারপরে আমি খুলে আর যে বাকি যে সবজিগুলো ছিল ওইগুলো দিয়ে আর একটা সিটি দিয়ে দেব। তো তারপরে হয়ে যাবে। এই দেখো খিচুড়িটা হয়ে গেছে, বেশ মানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর একটু জল জল মতন রেখেছি, বেশি শক্ত হলে ভালো লাগে না খেতে। তো এখন আর খিচুড়ি তো একটু এখনও জল জল মতন আছে, কিন্তু একটু রেখে দিলে শক্ত হয়ে যায় আর কি, ওই জন্য হালকা একটু জল জল মতন রেখেছি। তো সব রকমের সবজি দিয়ে বেশ ভালো লাগছে, মানে ভালো লাগছে আর খেতেও টেস্টি হয়েছিল বেশ। খেতে বসেছিলাম তো একটা পার্সেল ছিল, কল করলো, তো নিচে এসে আমি রিসিভ করলাম। তো এখানে কি আছে চলো উপরে গিয়ে দেখি। বেশ আনন্দ লাগছে। ডেলিভারিটা আজকে অনেক দিন পর পেয়ে খুব টেনশানে ছিলাম যে দিবে কি দিবে, কারণ মিশো থেকেই প্রথমবার আমি অর্ডার করেছিলাম এখানে, আর দিয়ে গেল আর কি। দেখো আমি এই ধনে গাছগুলো লাগিয়েছিলাম, যে নিচে ছাদ থেকে দেখিয়েছিলাম কালকে, এইগুলো লাগিয়েছি। আজকে একটু জল দিতে হবে। নিচে যখন নেমেছিলাম ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা বিনস গাছ হয়েছে, আর জানি না কবে হবে বিনস। তারপরে এখানে একটা শাক লাগিয়েছিলাম, মেথি শাক, তো ওটা মানে হচ্ছে না যেরকম। এই গাছটা লাগিয়েছি, মানে পাশে ট্রেতে ওই খোসলা শাক বলে একটা শাক আছে, ওটা লাগিয়েছিলাম, ওইটা আর হলো না খুব একটা, মানে গাছগুলো সব উঠলো কিন্তু মরে গেল। সেই রকম আবার এই যে মেথি শাকটাও সেই রকম হচ্ছে, উঠেছে বেশ ভালো কিন্তু আবার মরে যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। তারপরে এই যে সাইডে দেখো ফুল গাছগুলো, অনেকগুলো ফুল গাছ, এইগুলো আন্টি লাগিয়েছে। এই যে হলুদ ফুলের গাছটা আন্টি লাগিয়েছিল, এই ফুলটা নিয়ে আমি পুজো করি। বেশ অনেকটাই হয় কিন্তু, মানে অনেকেই নিচে অনেকে 2-3 জন ভাড়া থাকে, ওরাও নিয়ে পুজো করে আন্টি। তারপরে আবার দোতলায় যে থাকে তারাও নেয় 2 জন, আর আমিও নিই, মানে অনেকটাই ফুল হয়। তো অল্প অল্প করে সবাই নেয়। দেখো এখনও গাছে আছে।
এবার আমি ওই মানে অর্ডারটা যে দিয়েছিলাম ওইটা আমি খুলছি। তো ওটাতে আর মানে বেশি বড় ধরনের কিছু নেই। ওটা আমার ওই হাতের কাজের জিনিসটা, মানে একটা বোর্ড অর্ডার করেছিলাম, ওই বোর্ডটা এসেছে। তো ওইটা 5 পিস ছিল, মিশো থেকে অর্ডার করেছিলাম, 5 পিস ছিল, 165 টাকা মতন নিয়েছিল। খুব টেনশানে ছিলাম, কিন্তু ভেবেছিলাম এই প্রথমবার তো এই মিশো থেকে অর্ডার করছি, তো আসবে কি আসবে না, মানে ডেলিভারি দিবে কি দিবে না, ওই জন্য খুব টেনশানে ছিলাম। লাস্ট পর্যন্ত যদি আবার ক্যান্সেল করে দেয়, ওই জন্য খুব টেনশানে ছিলাম। কিন্তু পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। আর আমার এইবার হাতের কাজগুলো একটু শুরু করতে পারবো। তো দেখো 5 পিস দিয়েছে। আর ওই যে চুড়িটা দেখতে পাচ্ছ সাইডে, যে চুড়িটা লাল কালারের, এই যে আমি যে তুললাম, এই চুড়িটা না কালকে রাতে আমি বানিয়েছি। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও। এই প্রথমবার আমি এই চুড়িটা কিন্তু বানিয়েছি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নিজেদের খেয়াল রেখো।